প্রত্যেক বছর এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসে এবং আসবেই, এবং এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ। তুমি যদি মাত্র 3 থেকে 4টে সূত্র জানো তাহলে তুমি এই অধ্যায়ের সকল অঙ্ক তুমি সমাধান করতে পারবা। এবং বেশি অঙ্ক নাই, তোমার 2 থেকে 3টে নিয়মের অঙ্ক আছে। তুমি যদি করে যেতে পারো তুমি অবশ্যই 10-এ 10 নাম্বারই পাবা। আচ্ছা, তাহলে আমাদের এই সহজ অঙ্কগুলো করতে আমাদের আগে কয়েকটা সূত্র জানা লাগবে। তাহলে আমি আগে সূত্র সম্পর্কে একটু আলোচনা করি, তারপরে আমি এই অধ্যায়টা কী করে দিচ্ছি দেখো, তোমাদের সমাধান করে দিচ্ছি। দেখো, তাহলে লেখা আছে কি, বীজগাণিতিক ধারার যোগফল। বীজগাণিতিক ধারার যোগফল থাকলেও আমাদের এখানে কয়েকটা জিনিস করতে হবে, মানে একটা হলো সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা, আর একটা হচ্ছে অন্তরায়ন পদ্ধতি। এই 3টে জিনিস সম্পর্কে জানলে তুমি এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টাই তুমি খুবই ভালোভাবে শেষ করতে পারবা। দেখো, তুমি এই সূত্রগুলো জানো, শুধু আমি একটু খালি মনে করে দিব। দেখো, তো আমাদের সবার প্রথমে জানতে হবে হলো ধারা, 2টা ধারা সম্পর্কে। একটা হলো সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর ধারাটা আমি তোমাদের কিভাবে বলি, ধরো আমি যদি এভাবে লিখি, ধরো তোমাকে দিয়ে চিন্তা করি, ধরো তুমি প্রতিদিন ধরো টাকা জমা করবা। কিভাবে টাকা জমা করবা? প্রথম দিন যা টাকা রাখবা তারপরের দিন 5 টাকা বেশি রাখবা, তাহলে 15 টাকা। তারপরের দিন আরও 5 টাকা বেশি রাখবা, 20 টাকা, 25 টাকা, এইভাবে যেতেই থাকবে। তাহলে তুমি টাকা জমাচ্ছ, প্রথম দিন রাখছো 10 টাকা, তারপরে তার থেকে বেশি রাখছো 5 টাকা, 15 টাকা, মানে তুমি 5 টাকা করে বেড়ে এইভাবে তুমি কি করবা, টাকা জমা করবা। আচ্ছা, তাহলে আমরা যদি গণিতের ভাষায় বলি, তাহলে এটা আমাদের একটা ধারার মতো কাজ করে। কেমন? গণিতের ভাষায় বলবো হলো এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা কি আমাদের পঞ্চম পদ। এভাবে আমাদের অসংখ্য পদ থাকবে। আচ্ছা, তাহলে তুমি যে বাড়িছ কত টাকা করে? 5 টাকা করে। তাহলে প্রথম দিন রাখছিলে 10 টাকা, তারপরে রাখছো 15 টাকা, তাহলে বাড়ছে কয় টাকা? 5 টাকা। তাহলে এর একবার একটা নিয়ম আছে, তুমি যত বাড়াইবা, এটাকে বলা হয় সাধারণ অন্তর। আচ্ছা, আমি একবারে লিখে দিই। ধরো তার ধারার প্রথম পদ প্রকাশ করা হলো এ দিয়ে। ধারার তোমার প্রথম পদ প্রকাশ করে কি দিয়ে? আমাদের এ দিয়ে। এবং সাধারণ অন্তর, ধরো সাধারণ অন্তর প্রকাশ করা হচ্ছে তোমার কত দিয়ে? ডি দিয়ে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হইতেছে এটা আমাদের কি ধারা? এটা আমাদের সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা আমাদের বুঝতে হবে। যেমন ধরো আমরা যদি লিখি, তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা আমাদের অনেক পথ আছে। তাহলে আমি যদি এইভাবে লিখি, ধরো যে কোনো পদ, কথার কথা ধরলাম আমরা বি, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, মানে পূর্ববর্তী মানে আগের পদ, পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সব সময় এই কথাটাই হলো গুরুত্বপূর্ণ, সব সময় সমান থাকে তাকে সমান্তর ধারা বলা হয়। সমান্তর ধারা। তাহলে এই ধারা আমার কি হবে বলো তো? এটা কিন্তু আমার সমান্তর ধারা হবে। কেন? কারণ তুমি যদি দেখো 15 থেকে 10 বাদ দিলে কত হয়? 5। আবার 20 থেকে যে কোনো পদ 20, তার পূর্ববর্তী পদ কত? 15। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত হয়? 5। আমি কিন্তু এইভাবেই লিখছি, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সব সময় কি হয়? সমান থাকে, তাহলে তাকে সমান্তর ধারা কি বলা হয়। আচ্ছা, এই সমান্তর ধারার প্রথম পদ কি দিয়ে প্রকাশ করে? এ দিয়ে। সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করে? ডি দিয়ে। এভাবে। তাহলে ধারার প্রথম পদ কত? এ। আমরা এইভাবে দিই, প্রথম পদ তো আমাদের এ সমান 10, আমরা পরে লিখি। আচ্ছা, তাহলে ধারার দ্বিতীয় পদ কত হবে বলো তো? ধারার দ্বিতীয় পদ, তাহলে এটা হলো প্রথম পদ এ, দ্বিতীয় পদ কত? মানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 15। তাহলে এর সাথে কত করলে পরে 15 হয়? তাহলে আর পার্থক্য কত ছিল? 5। তাহলে পার্থক্য কি দিয়ে প্রকাশ করে? ডি দিয়ে। তাহলে এর সাথে যদি ডি যোগ করি তাহলে আমাদের দ্বিতীয় পদ পাওয়া যায়। তাহলে ধারার ধরো তৃতীয় পদ কেমন হবে? এ। তাহলে এখান থেকে এ পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে প্রথম পদ এ, তাহলে বাড়ছে কত? 5। তাহলে এটা বাড়ছে 5, ডি দিয়ে প্রকাশ করে। তাহলে এখান থেকে আরেকবার কত? ডি। তাহলে এটা যদি যোগ করি, এ প্লাস কত হবে? 2 কত হবে? ডি হবে। আচ্ছা, আর একটা দেখাই তাহলে ভালোভাবে বুঝবা। তাহলে ধারার
চতুর্থ পদ তাহলে পরে ডি আসবে কয়টা? 3টা। এ প্লাস ডি প্লাস কত? ডি, কারণ এর মান 10, তার হাতে যদি আমরা 3 বার 5 যোগ করি তাহলে 15 আর 10 কত হয়? 25। তা চতুর্থ পদ কত আছে আমাদের? 25। তাহলে এ প্লাস কত হবে আমাদের? 3 কত হবে? ডি হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন এখানে তৃতীয় পদ হয় মানে 3 এর জন্য হয়, তখন এখানে ডি যোগ হয় কয়টা? 2টা। আবার যখন এখানে চতুর্থ পদ হয় তখন এখানে ডি যোগ হয় কয়টা? তোমার 3টা। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমি এখানে অসংখ্য পদ দিই, ধারার n তম পদ দিই, তাহলে কেমন হবে বলো তো? তাহলে এ তো সবসময় যাবেই। আচ্ছা, এখানে ডি, তাহলে 4 এর জন্য হয় 3, তাহলে 3 এর জন্য হয় 2, তাহলে n এর জন্য কয়টা হবে? n এর জন্য কিন্তু আমাদের তার থেকে 1 কমবে, তাহলে আমাদের কত হবে? n-1 কত হবে? ডি। এই জিনিসটাই কিন্তু আসল ধারার n-তম পদের সূত্র কিন্তু আমাদের এটা। তাহলে আমাদের কিন্তু এটা লাগবে। তাহলে ধারার n-তম পদ, তাহলে n-তম পদ কত? a প্লাস n-1 কত? ডি। এটা যে আমরা অঙ্কের মধ্যে কতবার লিখবো এটা কিন্তু আমাদের হিসাব ছাড়া, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবেই, যে ধারার n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 কত আমাদের? ডি। আচ্ছা, আর একটা সমান্তর ধারা এভাবেই চলতে থাকে। আমি যদি একটা সমান্তর ধারা লিখি, ধরো সমান্তরার ধারা এভাবেই যায়, a প্লাস ডি, এ প্লাস কত? 2d, এভাবে যেতে থাকবে। অসংখ্য পদ কত হইল? a প্লাস n-1 আর কত আমাদের? ডি। সামনে ব্র্যাকেট দিব না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না আবার। এটা হচ্ছে আমাদের কি? একটা সমান্তর ধারা। তুমি এখানে 1 নিয়ে একটা ধারা পেতে পারো, 2 নিয়ে একটা ধারা পেতে পারো, এইভাবে তুমি অনেক ধারা পেতে পারো, সমান্তরাল কি ধারা পেতে পারো। আচ্ছা, তাহলে n-তম পদ আবার আমাদের একটা সমষ্টি সূত্র আছে। তাই সমষ্টি সূত্রটা কেমন? ধরো সমষ্টি সূত্র যদি আমি তোমাদের বলতে চাই, তাহলে ধরো আমি কীভাবে বলি, ধরো এক ছাত্রের এক পরীক্ষা, ও কী করছে? পরীক্ষার দিন ফুটবল খেলবে গেছে। তো ফুটবল খেলে এসে মনে করো যে পরীক্ষা দিবার গেছে, কিন্তু সময় আছে আর 2 মিনিট। তারপরে প্রশ্ন নিয়ে সে 2 মিনিটে কি অ্যান্সার দিবে? যে 2 মিনিটে সে একটা প্রশ্নেরই অ্যান্সার দিল। এই প্রশ্নটা ছিল এরকম: 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবে সবগুলো যোগ করে ধরো 99 যোগ 100 সমান কত? তাহলে সে যদি এভাবে চিন্তা করতো, 2 আর 1 যোগ করে 3, 3 আর 3 6, 6 আর 4 10, এইভাবে কিন্তু তার অনেক সময় লাগতো, কিন্তু তার হাতে সময় আছে কত? 2 মিনিট। তা এইভাবে কি হবে? তো এই ছাত্রটা কি করলো? এইভাবে যোগ না করে সে একটা চালাকি করলো। কেমন চালাকি করলো? সে লক্ষ্য করলো যে এই শেষেরটা এবং প্রথমেরটা যোগ করে দেখি কত হয়। তাহলে শেষেরটা এবং প্রথমেরটা যোগ করে সে দেখলো আমার হইতেছে হলো কত? 101। আচ্ছা, তারপরে আবার দেখলো এই 99 তার সাথে 2 যোগ করে কত হয়? 99 যোগ 2, তাও কত হয় বলো তো? 100 কত হয়? 1। তাহলে এভাবে করলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। সে খুব চালাকি করে কী করলো? এই প্রথমেরটা এবং শেষেরটা যোগ করে কত হয়েছে আমাদের? 101। তাহলে আমাদের সংখ্যা ছিল মোট কয়টা? 100টা। তাহলে জোড়া হবো কয়টা বলো তো? এইভাবে যদি 101 101 101 এভাবে, তাহলে জোড়া হবে কয়টা? অর্ধেক হয়ে যাবে। 100 অর্ধেক কত? 50। তাহলে 50, আর এটা যদি 50 দিয়ে যদি এটাকে গুণন দিই, তাহলে মনে হয় যে আমাদের কত হবে? 1000 কত হবে? 50। এইভাবে সে অঙ্কটা করে এসে। আচ্ছা, তাহলে এই ধারণা ব্যবহার করে আমরা কিন্তু একটা সমান্তর ধারার সমষ্টি পদের সূত্রটা বের করতে পারি। কেমন করে? দেখো, তাহলে ধরো এটা আমাদের একটা সমান্তর ধারা। সে কি করছিল? শেষের পদ এবং প্রথম পদ যোগ করছিল। তাহলে আমাদের শেষের পদ কত আছে? a প্লাস n-1 আর কত? ডি, যোগ প্রথম পদ কি যোগ করছিল? এ দিলাম। আচ্ছা, তারপর কি করছিল? এর সাথে গুণন দিছিল যে কয়টা সংখ্যা ছিল, আর 100 ছিল। এই 100 কিন্তু এইভাবে লেখা যায়, 100 ভাগ কত? 2। তাহলে 100 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 50। ও কিন্তু 50 দিয়ে গুণন দিছিল। তাহলে আমাদের এখানে তো আমাদের অসংখ্য সংখ্যা আছে n, তাহলে n এর অর্ধেক কত হবে? তাহলে আমাদের নিচে 2 দিতে হবে। n যা হবে তার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে তো n এর অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে কত দিতে হবে? n/, কত দেওয়া লাগবে? 2। তারপরে এটা যদি আমরা একটু সাজগোজ করে লিখি, n/2টা একটু সামনে দিলাম, এ এবং এ কয়টা এ হইল? 2টা এ, যোগ আর এখানে যা আছে তাই n-1 সাথে কত দিলাম? ডি। এটা হচ্ছে আমাদের কি? সমষ্টি। আর সমষ্টি প্রকাশ করা হয় এস কত? এন দিয়ে। তাহলে এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে লাগবে, এটাই হলো মূল জিনিস।
তাহলে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। সমান্তর ধারার প্রথম পদ প্রকাশ করে এ দিয়ে, সাধারণ অন্তর থাকে এটাকে কি দিয়ে প্রকাশ করে, ডি দিয়ে। আচ্ছা, এখানে সমান্তর ধারার দুইটা সূত্র মনে রাখা লাগবে, একটা হচ্ছে তোমার ধারার এনতম পদ, আর একটা হচ্ছে আমাদের কি সমষ্টির সূত্রটা। আমরা যে অঙ্কের মধ্যে কতবার লিখবো হিসাব ছাড়া। অবশ্যই কিন্তু তোমরা এই দুইটা সূত্র যদি এই পর্যন্ত যদি কেউ ভিডিও দেখো, তাহলে তোমরা খাতার পাশে বা খাতায় তোমরা শুধুমাত্র এই চারটা জিনিস লেখো। একটা সমান্তর ধারা উদাহরণ লেখে তুমি প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত এবং এনতম পদ আর সমষ্টি সূত্রটা লেখো। আচ্ছা, সরি ভিডিওটা আমার কেটে গেছে। তাহলে আমরা কিন্তু তোমার সমান্তর ধারাটা দেখলাম, এখন আমরা কি করব, অনুরূপভাবে গুণোত্তর ধারাটা দেখব। মোবাইলে চার্জ ছিল না, আমার ভিডিওটা কখন কেটে গেছে আমি বুঝতেই পারিনি। গুণোত্তর ধারা। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারাটা কেমন, যেমন আমাদের সমান্তর ধারার দুইটা সূত্র ছিল, গুণোত্তর ধারারও ঠিক আমাদের দুইটা সূত্র আছে। সূত্র দুইটা হচ্ছে, মানে গুণোত্তর ধারাটা আগে আমরা দেখাই কেমন। গুণোত্তর ধারাটা হচ্ছে এরকম, তোমার ডাবল হয়ে যায়। যেমন একের ডাবল হচ্ছে তোমার 2, মানে দ্বিগুণ। 2-এর দ্বিগুণ আবার কত আমাদের 4, 4-এর দ্বিগুণ কত 8, এভাবে যায়। এটা হচ্ছে আমাদের কি গুণোত্তর কি ধারা। যেমন আমরা কিন্তু যে জীববিজ্ঞানে কিন্তু পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একটা টপিক, যে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন কেমন ছিল বলো তো, একটা কোষ থেকে কয়টা হয়, 2টা হয়। একটা কোষ থেকে কয়টা হয়, 2টা। আবার যখন সেগুলো বিভাজন করে কিন্তু আবার কিন্তু ডাবল হয়ে যায় কিন্তু, এইভাবে মিওসিস প্রক্রিয়া কিন্তু আমাদের এরকম একটা টপিক ছিল। তেমনি গুণোত্তর ধারাটা আমাদের ঠিক ওই রকমই, যে আমাদের ডাবল হয়ে যায়। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। আচ্ছা, তো গণিতের ভাষায় আমরা কথা বলি, তো গণিতের ভাষায় আমাদের কি বললো, যে এটা হচ্ছে আগের মতোই, এটা হচ্ছে আমাদের কি ধারার প্রথম পদ। তাহলে ধারার প্রথম পদ, প্রথম পদ কি দিয়ে প্রকাশ করে, এ দিয়ে। আচ্ছা, আর ধারার এটা হচ্ছে আমাদের যেহেতু গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার অনুপাত। আর অনুপাত জিনিসটা অনুপাত মানেই হচ্ছে ভাগ। অনুপাত মানেই হচ্ছে আমাদের কি ভাগ। ক্লাস 7, 8 এখানে আমাদের এই অনুপাত সম্পর্কে আমাদের চ্যাপ্টারই দেওয়া আছে। অনুপাতের সাথে তোমার শতকরার অংশটাও জুড়ে দেওয়া আছে। আচ্ছা, তবে তোমরা এখানে শুধু মনে রাখো অনুপাত মানেই আমাদের কি ভাগ। দেখো এখানে যদি আমরা 2-1 যদি 1 দিয়ে ভাগ দিতাম, মানে ভাগের নিয়মটা হচ্ছে পরের ডাকে আগেরটাতে ভাগ। তো 2-1 যদি আমরা 1 দিয়ে ভাগ দিই, বাংলাতে লিখছি তো, তাহলে এটা কত হবে 2। আচ্ছা, তারপর 4-1 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে বলো তো 2। তাহলে সবগুলোই এরকম আমাদের কি হবে, 2 হবে। আচ্ছা, তাহলে যেমন সমান্তর ধারার এনতম পদ ছিল, তেমনি গুণোত্তর ধারারও আমাদের এনতম পদ আছে। তাহলে এনতম পদের সূত্রটা কেমন, দেখো আমরা এই ধারাটাকে এইভাবে কিন্তু কল্পনা করতে পারি। ধরো ধারার প্রথম পদ কত আমাদের এ, প্রথম পদ আমরা জানি এটার মান হলো এ সমান কত 1। আচ্ছা, তারপর ধারার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত হবে, আমরা যদি এইভাবে লিখি, দেখো তো এই 2 কি মেলে নাকি, এর মান কত, এর মান 1। আর এর মান কত, আমরা সবাই দেখলাম আর এর মান সব ক্ষেত্রেই 2 হয়ে, তাহলে 2 দিয়ে 1 গুণ দিলে কত হয় 2। তার মানে এই লেখা ঠিক আছে। আচ্ছা, তারপর ধারার তৃতীয় পদ, তৃতীয় পদটা কেমন হবে, তাহলে আমাদের এখানে যাওয়া লাগবে। তাহলে প্রথম পদ এ, তাহলে কয়বার অন্তর হবে, এই একবার 2বার, তাহলে আর। আচ্ছা, তাহলে এ থাকলো আর গুণ দিলে কত হয় আমাদের আর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি লিখবো আরেকটা লিখি, তাহলে তোমরা হয়তো ভালোভাবে বুঝবা। তাহলে ধারার চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ এখানে যাইতে কয়বার, 1বার 2বার 3বার, তার মানে 3বার ডি আসবে, আর আসবে। আচ্ছা, তাহলে এ আর কত হবে আমাদের কিউব হবে। আচ্ছা, তাহলে এখান থেকে চিন্তা করো তো ধারার এনতম পদটা কেমন হবে। ধারার এটাই হলো আমাদের মেন সূত্র, ধারার এনতম পদ। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা দ্বিতীয় পদ বের করেছিলাম তখন কিন্তু, আচ্ছা দ্বিতীয় পদ না, তোমরা তৃতীয় পদ থেকে যখন আমরা তৃতীয় পদ বের করি তখন কিন্তু আর এর পাওয়ার 3 না হয়ে কিন্তু কত হয়েছে বলো তো 2 কিন্তু হয়েছে, 1 কিন্তু আমাদের কমে গেছে। আচ্ছা, যখন আমরা চতুর্থ পদ বের করি এখানে কিন্তু আর এর পাওয়ার চতুর্থ হয় না, 1 কিন্তু কি হয়েছে বলো তো কমে গেছে। তাহলে এনতম পদ এ আর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতেছি চতুর্থ থাকলে চতুর্থ থাকে না, 1 কমে, তাহলে আমার এন আছে, তাহলে এন থেকে 1 কমবে, এন মাইনাস কত 1। তাহলে এই জিনিসটাই হচ্ছে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ধারার কি আমাদের এনতম কি পদ। অবশ্যই কিন্তু এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই পড়বা। আচ্ছা, তোমাদের এখন তো কাজে লাগতেছে, 3rd ইয়ারও কাজে লাগবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের ধারা তো 2টা জিনিস থাকে, একটা হলো ধারার এনতম পদ আর একটা হচ্ছে আমরা কি জানি সমষ্টি। তাহলে সমষ্টিটা আমরা কিভাবে বের করি,
সমষ্টিটা বের করার আগে আমি আগে তোমাদের একটা কি বল ছোট একটা গল্প বলি। ধরো এক এক লোক একটা সুন্দর করে একটা পেন্টিং করে একটা মনে করো যে ছবি নিয়ে এসেছে। ছবিটা খুবই সুন্দর, ছবিটা এত সুন্দর যে যে কারো দেখে মনে করে যে পছন্দ হয়ে যাবে। সেই ছবিটা একটা রাজার দরবারে নিয়ে আসলো। সে রাজা ছবিটা প্রথমে দেখেই পছন্দ করলো এবং রাজা সেই ছবিটা কিনতে চাইলো। বলল যে এটা তুমি কত টাকা নিবা? তখন এই লোকটা বলল যে এই ছবিটা তো আমি অনেকদিন ধরে কষ্ট করে তৈরি করছি, আমি একবারে টাকা নিব না, আমি 30 দিন ধরে টাকা নিব। কিন্তু টাকা নেওয়ার একটা সিস্টেম আছে। কেমন টাকা? আমি প্রথম দিন নিব 1 টাকা, দ্বিতীয় দিন নিব তার ডাবল টাকা 2 টাকা, তৃতীয় দিন নিব দ্বিতীয় দিনে যা নিছিলাম তার ডাবল টাকা, চতুর্থ দিন যা নিব মানে তৃতীয় দিন যা নিছিলাম তার কয় টাকা? ডাবল টাকা। এই কথা শুনে মানে এই রাজা এবং মনে করো রাজার মন্ত্রী দুজনই মানে আস্তে আস্তে মানে অবস্থা খারাপ, যে লোকটা পাগল নাকি, কি কথা বলে। ছবিটা আমি তাকে অনেক টাকা দিয়ে হইলেও আমি এই ছবিটা নিতাম। সেই লোকটা এটা কি বললো যে প্রথম দিন নেবে 1 টাকা, দ্বিতীয় দিন নেবে তার ডাবল টাকা, তৃতীয় দিন তার ডাবল, এভাবে ডাবল ডাবল করে সে কি নেবে? টাকা নেবে। তো 20 দিন যাওয়ার পরে মন্ত্রী মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারণ টাকার পরিমাণ এত বেড়ে গেছে মানে ও আর হিসেব করতে পারতেছে না। তখন রাজা তো মন খারাপ যে আমার মন্ত্রী তো অজ্ঞান হয়ে গেল। তাহলে সেই রাজা কি করলো? সেই লোকটাকে আবার ডাকলো যে তুমি কেমন টাকার হিসাব দিছো যে আমার মন্ত্রী টাকার হিসাব করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তুমি হিসাব দাও যে 30 দিনে মোট কত টাকা হয়। তখন এই লোকটা আবার হিসাব দিল যে আমি তো প্রথম দিনে নিতাম হলো 1 টাকা, দ্বিতীয় দিনে নিতাম 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, তারপর 8 টাকা, এভাবে নিতাম। আচ্ছা, যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে সবসময় দ্বিগুণ করে বাড়তেছে। এক যদি আমরা 2 দিয়ে গুণন দিই তাহলে 2, 2 যদি 2 দিয়ে গুণন দিই 4, 4 যদি 2 দিয়ে গুণন দিই কত হয়? 8। আচ্ছা, এই দ্বিগুণ করে বাড়া মানে অন্তর করে বাড়া, মানে অনুপাত করে বাড়া। দেখো এর অনুপাত কত হবে? অনুপাত কিন্তু মানে হচ্ছে আর এর মান। আর এর মান কিভাবে বের করে? পরের ডাকে তার আগের ডাকে ভাগ, তাহলে কত? 2 দিয়ে। তারপরে সে কি করলো? এই 2 দিয়ে আবার এই রাশিটাকে গুণন দিল। তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত? 32। তারপরে সে কি করলো? বিয়োগ করলো। বিয়োগ করে দেখলো যে মোটামুটি সবগুলোই কাটা যায়। 2 আর 2 কাটা যায়, 4 আর 4 কাটা যায়, 8 এবং 8 কাটা যায়, 16 এবং 16 কাটা যায়। তারপর লক্ষ্য করলো যে এখানে তোমার শেষে থাকে হলো 32, মানে শেষের পদটা থাকে এবং প্রথমের পদটা আমার কি থাকে। তাহলে এইটুক ধারণা নিয়ে সে খুব সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করে দিয়েছিল। দেখো এইটুক ধারণা নিয়ে আমরা আগে গুণোত্তর দ্বারা সমষ্টিটা আগে বের করি। দেখো তারপরে রাজা 30 দিনে কয় টাকা হয় ওটা আমরা বের করব। তাহলে আমাদের একটা গুণোত্তর ধারা যদি আমাদের এরকম থাকতো, a প্লাস এ আর স্কোয়ার এ আর ধরো এন পর্যন্ত, যেহেতু সমষ্টি এস এন দিয়ে প্রকাশ করে, যেহেতু আমরা এস এনই বের করতেছি তাহলে এটা আমরা এস এন দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তারপরে আমরা এস এন যেহেতু আমরা অনুপাত দিয়ে গুণন দিয়েছিলাম তাহলে এটাকে গুণন দেওয়া লাগবে আর দিয়ে। তাহলে সবগুলোকে আর দিয়ে গুণন দেওয়া লাগবে। এ আর স্কোয়ার এ আর এন আছে, তাহলে এন মাইনাস কত হবে? 1। তারপরে সে কি করছিল? বিয়োগ করছিল। যদি আমরা বিয়োগ করি তাহলে এ আর কাটে, মানে সব পথই কাটা যাবে। প্রথমেরটা থাকবে এবং মানে প্রথমে মানে শেষের পদটা থাকবে এবং প্রথমের পদটা থাকবে। তাহলে এ আর এন মাইনাস 1 বিয়োগ করতেছে এ, তাহলে এখানে কি হবে? তাহলে এস এন দা আরেক গুণন দিলে পারে এস এন আর, এটা কিন্তু এন বিয়োগ কত? এস এন। তারপরে দেখো এখান থেকে যদি আমরা এস এনটা কমন নিই তাহলে এটা কিন্তু আমার আর, তাহলে আর মাইনাস কত? 1। আর এখান থেকে যদি আমরা এটা কমন নিই তাহলে আর এন মাইনাস 1, যেহেতু আমরা এ কমন নিছি তাহলে এখানে কত হবে? 1। আচ্ছা, তাহলে এখানে আমরা কিসের মান বের করবো? এস এন। তাহলে এস এন সমান কি লেখা যাবে? এ আর এন মাইনাস 1 বিয়োগ কত? 1। তার নিচে কত আসবে? যেহেতু এই জিনিসটা গুণন আকারে তাহলে এই পাশে আসলে ভাগ হবে, তাহলে আর মাইনাস কত? 1। এটাই হচ্ছে আমাদের কি সমষ্টির সূত্র। তাহলে আমাদের আবার একটা নিয়ম আছে যে আর এর মানটা ছোট হইলে পারে এই আর এর মানটা আবার পরে লেখা যায়। তাহলে এটা কিন্তু আর এর মান 1 থেকে যদি বড় হয় তাহলে কিন্তু এই সূত্র। আচ্ছা, যদি তোমার আর এর মান 1 থেকে ছোট হয় তাহলে ছোট হইলে পারে আর এর মানটা আরটা পরে যায়, 1 মাইনাস কত? আর এই আরটাও পরে যাবে, এ 1 মাইনাস কত? আর এর পাওয়ার কত? এন মাইনাস কত? 1। তাহলে তোমরা একটু এই দুটো সূত্র একটু ভালোভাবে পড়ো যে সমষ্টি সূত্র। আচ্ছা, তাহলে সমষ্টি সূত্র হলো একটা হলো এস এন, এটা হলো তোমার আর এর মান যদি 1 থেকে বড় হয় এবং আর এর মান যদি 1 থেকে কি হয়? ছোট হয়। তাহলে এই সমষ্টি সূত্র দিয়ে কিন্তু আমরা এই রাজার হিসাব কিন্তু বের করতে পারি। দেখো তাহলে আমরা যদি বের করি তাহলে রাজার এই ক্ষেত্রে কত টাকা হবে মোট? এস এন,
তাহলে প্রথম পদ প্রথমে সে কয় টাকা নিছিল, 1 টাকা নিছিল। আচ্ছা, আর তাহলে বাড়তেছে কত করে, দ্বিগুণ করে। তাহলে n মাইনাস অন কত, মানে কতদিন নিবে সে, 30 দিন নিবে। 30 মাইনাস অন বিয়োগ, আচ্ছা এটার হিসাব বিয়োগ কত আমাদের 1। আচ্ছা বাংলা ইংলিশ হয়ে যেতেছে সব, তাহলে এটা 1 দিও। আচ্ছা তাহলে পরে আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার পার্থক্য হচ্ছে আমাদের 2 বিয়োগ কত 1। তাহলে দেখো 2 এর পাওয়ার কত 29 বিয়োগ কত 1, নিচে কত 1। একের তো দাম নাই, তুমি ক্যালকুলেটরে কি করবে, 2 এর পাওয়ার 29 তুলবে। এত বড় কোটি কোটি একটা মান আসে, ওই মানের থেকে তুমি একটা বাদ দিবে, যা হবে ওই টাকাটাই সাধারণত ওই লোকটা আমাদের কি নেবে। কত টাকা হয় এটা তোমরা কমেন্টে বলো, যে আসলে লোকটা কত টাকা নিবে, অনেক বড় একটা মান হয়। এইভাবে সে হিসাব করে কি করবে, টাকাটা নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে গুণোত্তর ধারা কিন্তু আমাদের চলে গেল। গুণোত্তর ধারা হচ্ছে তোমার, তাহলে এখান থেকে তোমরা 4টে জিনিস মনে রাখো। একটা গুণোত্তর ধারা লেখো, লেখার গুণোত্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে, সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করে। আচ্ছা, আর গুণোত্তর ধারা হলো n তম পদের সূত্র হচ্ছে আমাদের এটা, এবং গুণোত্তর ধারার সমষ্টি সূত্র হচ্ছে আমাদের কিন্তু এই যে এই দুইটা, ঠিক আছে। আচ্ছা তারপর আসা আর একটা টপিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ টপিক। আমাদের বলবে, ধরো কিছু বলবে, এটাকে বলা হয় অন্তরায়ন পদ্ধতি। কি বলা হয়, অন্তরায়ন পদ্ধতি। তো অন্তরায়ন পদ্ধতিতে প্রমাণ আছে, আরো অনেক কিছু আছে, আমাদের কিছু লাগবে না। কেন লাগবে না, কারণ এই প্রমাণ টমানে আমাদের কোনো অঙ্কই আসবে না, শুধু আমাদের একটা টাইপের অঙ্ক আসে। কেমন টাইপের অঙ্ক আসে, আমাদের বলে যে n তম পদের যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। আচ্ছা এই n তম পদের, আচ্ছা অন্তরায়ন পদের থেকে ধারাটা সাধারণত এর মাধ্যমে থাকে। আচ্ছা তাহলে n তম পদের যোগফল নির্ণয় করতে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কেমন, এই যে Sn সমান সমান তোমার Vn মাইনাস কত V0, এটা হলো আমাদের সূত্র। Sn মানে হচ্ছে সমষ্টি, Sn মানে কি সমষ্টি, Sn সমান সমান Vn মাইনাস কত V0। এটা একটা গল্পের মাধ্যমে মনে রাখা যায়, ছোট একটা গল্প। দেখো ধরো তুমি যে ভিডিও দেখতেছো, আমার যে ভিডিওটা দেখতেছে আমার, ধরো তুমি এবং আমি মিলে ধরো একটা দোকান দিলাম, একটা কি করলাম দোকান দিলাম। তোমার মন খারাপ করো না, আমি কিন্তু ধরবার খুশি, আমরা কিন্তু অঙ্ক করতে কত কিছু ধরে নিই। তবে আমি আর তুমি ধরে নিলাম, তুমি আর আমি মিলে একটা দোকান দিলাম। আচ্ছা এই দোকান দেওয়ার পরে 30 দিনের যে লাভটা হবে, ওই লাভটা তুমি আর আমি ভাগ করে নিব, ঠিক আছে। আচ্ছা যেহেতু দোকান দিছি, দোকানে তাহলে প্রথম দিন কি আমাদের কোনো লাভ হবে, কোনো টাকায় কিন্তু লাভ হবে না, 0 টাকা। 30 দিন পরে দেখলাম আমাদের ধরো কথার কথা 1000 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের কত টাকা লাভ হয়েছে বলো তো, আসলে প্রকৃত লাভটা হয়েছে কত, প্রকৃত লাভটা হয়েছে কিন্তু এই 1000 বিয়োগ কত 0 সমান সমান কত 1000 টাকা। আচ্ছা ধরো এই দোকানে কথার কথা প্রথম দিন আমাদের কোনো লাভই হয় নাই, এটাকে যদি আমরা V0 দিই, এবং 30তম দিনে যায় যদি আমাদের ধরো অনেক লাভ হয়েছে, অনেক, আর অনেক কী দিয়ে প্রকাশ করে বলো তো, Vn দিয়ে প্রকাশ করে n। তাহলে প্রথম দিন আমাদের কোনো লাভই হয় না, এটাকে 0। আর 30তম দিন যে আমাদের এত পরিমাণ লাভ হয়েছে যে অসংখ্য, আর অসংখ্য প্রকাশ করে n দিয়ে। তাহলে আমাদের প্রকৃত লাভ যদি আমরা Sn ধরি, তাহলে সূত্রটা হবে হলো Vn মাইনাস কত কত আমাদের 0। এভাবেও মনে রাখতে পারো, আর তোমার যদি এইভাবে মনে থাকে তাহলে তো খুবই ভালো। আচ্ছা তাহলে Sn তো সমষ্টি গেল, এটার মান বের করতে আমাদের জোর করে আমাদের আরেকটা মান বের করা লাগবে, সেটা হচ্ছে Un এর মান থেকে আসলে এই মানটা বের হবে। তো Un এর আবার একটা সূত্র আছে, সূত্রটা হলো তোমার হলো ধারার n তম পদের সূত্র, সবসময় এই সূত্রটাই পড়ে। আচ্ছা এই সূত্রটা বেশি পড়ে, আমি আরো অঙ্কের মধ্যে দেখাবো নি। তাহলে ধারার n তম পদের সূত্র হলো সমান্তর ধারার n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 কত d। এই একটা ধারা যদি আমাদের তোমার ইউ মানে তো অন্তরায়ন পদ্ধতি, মানে অসংখ্য ধারা দেওয়া থাকবে, তার মানে অসংখ্য পদ হবে। আচ্ছা ইউ দেখো তো n দেখতে চাও, এর মানে অসংখ্য, তাহলে এখানে আরও আসতে পারে। সচরাচর তোমাদের বইয়ে 3টে দেওয়া আছে, 3টে হতে পারে, 4টে হতে পারে, এইভাবে হতে পারে। তাহলে আমি এখানে ধর কথার কথা আমি 3টা লেখা দেখাইলাম, a প্লাস n মাইনাস 1 কত d। শুধু এখান থেকে মনে রাখো যে n তম পদের যোগফল বের করতে হলে আমাদের সূত্রটা হলো এটা, Sn Vn মাইনাস কত V0। তাই V0 এর মান তো সোজা, Vn এর মান যা হবে ওই মানে আমরা যদি 0 দেয়া, মানে ওই n এর জায়গায় যদি 0 বসে, তাহলে ওটাই হবে আমার V0 এর, মানে V0 এর কত আমাদের মান। আর এই Vn এর মান পাওয়া যায় হলো Un থেকে, ঠিক আছে।
ইউএন থেকে ভিএন এর কি মান পাওয়া যায়। আবার ইউএন থেকে ভিএন এর মান পাওয়ার আবার বেশ কয়েকটা নিয়ম আছে, যে নিয়মগুলো আমি অঙ্কের মাধ্যমে দেখাবো। এখানে যদি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে, অলরেডি মনে হয় 15-20 মিনিট হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। আর এই নিয়মের অঙ্কগুলো সব থেকে বেশি আসে গুরুত্বপূর্ণ, এই নিয়মের অঙ্কগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমি যে এতক্ষণ কথা বললাম, তাহলে কথা যে বললাম খালি তো কথা বললেই হবে না, আমাদের তো অঙ্ক করা লাগবে, তাই তো? আমরা এখন অঙ্ক করি। আমরা যে তোমরা একটু এই সূত্রটা একটু ভালোভাবে মনে রাখো, এসএন সমান ভিএন মাইনাস কত ভি নট। দেখো এই সূত্রটা আমরা বেশ কয়েকটা অঙ্ক করি, তো এই সূত্রটা অঙ্ক করতে কিন্তু আমাদের, আমি যে আগে সমান্তর ধারা এবং গুণান্তর ধারা আলোচনা করলাম ওগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা অঙ্ক সমাধান করি। তো আগের মতোই এই চ্যাপ্টারটা আমি 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগের মধ্যে একটা ভাগ আমাদের ফ্রি করে দেবো, আর 2টা ভাগ আমরা কি করব, পেইড ব্যাচের জন্য কি করব, রেখে দেবো। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে এক অংশ ফ্রি করে দেব এবং 2 অংশ আমরা পেইড ব্যাচের জন্য রেখে দেব। দেখো তাহলে আমরা কোন অঙ্কটা সবার প্রথমে সমাধান করি। অবশ্যই প্রথম থেকে দেখার চেষ্টা করবা, কারণ প্রথম থেকে দেখলে হবে কি, তুমি পরের অঙ্কগুলো খুব ভালোভাবে পারবা। আবার অনেকে কি করে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করতে চায়, যার কারণে প্রথমে তারা বেসিক না জেনে মানে সরাসরি ওই সব অঙ্কে চলে যায়, যার কারণে অঙ্কগুলো ভালোভাবে বোঝে না। যার কারণে সবার প্রথমে আমি একটা কথা বলবো, তুমি প্রথম থেকে দেখে যাও। বেশি অঙ্ক নাই, মানে 3টা টাইপের অঙ্ক আছে, 3টা টাইপ, মানে মনে করো যে 3টা টাইপের অঙ্ক আছে। একটা হলো তোমার সরাসরি যদি ইউএন এর মানটা ধরে এরকম ধারা থাকে 1 2 3, আবার যোগ দিয়ে 3 4 5 এভাবে থাকে। আবার ধরো ইউ এর মানটা ধরো তোমার ভগ্ন অংশ আকারে থাকে। আবার ধরো ইউ এর মানটা একটার পর থাকে আর একটা স্কোয়ার থাকে, এরকম ভাবে থাকে। অর্থাৎ প্রথম থেকে দেখে যাবা, বেশি না 3টা টাইপের অঙ্ক আছে। এই 3টা টাইপ থেকে যদি তুমি একটা করে অঙ্ক নিয়ম শিখে যাও, তাহলে আমার মনে হয় তুমি পরীক্ষায় তুমি 10-এর 10ই পাবা। দেখো অঙ্কগুলো খুবই সহজ আর অনেকভাবে সমাধান করা যায়। দেখো আমি যেভাবে সমাধান করি, এভাবে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এভাবে সমাধান করবা, আর তোমার যদি বইয়ে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বই দেখে দেখে কি করবা, সমাধান করবা। আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করি, সমাধান করি। এটা হচ্ছে আমার বইয়ের কত, উদাহরণ 2 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও, হয়তো একটু কম বেশি হতে পারে, তবে অঙ্কটা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ধারার এনতম পদ পর্যন্ত কি যোগফল নির্ণয় করতে বলতেছে। দেখো আমরা খুব সহজেই এই অঙ্কটা আমরা সমাধান করবো। দেখো তাহলে আমরা লিখি সমাধান। তো সবার প্রথমে কি করবো, আমাদের জাতীয় কাজ করা লাগে, মানে আমাদের অঙ্কটা তুলে নেওয়া লাগে। তাহলে আমাদের দেওয়া আছে বা লিখতে পারো প্রদত্ত ধারা, লিখলেই হলো। দেওয়া আছে, কেমন দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। অবশ্যই অবশ্যই এগুলো লিখবা, কারণ এগুলো লিখলে পরে অঙ্কটা সুন্দর দেখা যায়। আর একটা স্যার যখন খাতা দেখে তখন সুন্দর খাতার দাম কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ এই অঙ্কগুলো একটু দেখে নিবে। আচ্ছা তারপরে আমাদের কি বের করা লাগবে, ইউএন, কারণ আমরা আমাদের সমষ্টি সূত্র কেমন জানি বলো, এই যে এসএন সমান তোমার ভিএন মাইনাস কত ভি নট। এই ভিএন এর মান বের করতে আমাদের এক্সট্রা আরেকটা মান বের করা লাগে, আর সেই মানটা হচ্ছে ইউএন। আচ্ছা তাহলে দেখো এখানে এনতম পদ সমান ইউএন। আচ্ছা সূত্রটা আমি প্রথমবার লিখে দিতেছি, এরপরে যখন করবো আমি আর লিখবো না। কেমন ছিল, যেহেতু এটা আমাদের কি ধারা আগে বুঝতে হবে, এটা কি সমান্তর ধারা। হ্যাঁ এটা কিন্তু আমাদের সমান্তর ধারা। দেখো এখানে কিন্তু মোট 3টা ধারা আছে। প্রথমেরটা নিবা, প্রথমের সংখ্যা 1 3 আর কত 5। তাহলে 1 3 আর কত 5। তো প্রতিবার পার্থক্য দেখো, 3 থেকে 1 বাদ দিলে কত 2, 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, তার মানে সমান। তাহলে প্রতিবার পার্থক্য যদি এরকম সমান হয় তাহলে এই ধারাটা হয়ে হচ্ছে আমাদের সমান্তর ধারা। তাহলে সবগুলোই, তাহলে এখানে প্রথমটা নিয়ে একটা ধারা হবে, দ্বিতীয়টা নিয়ে একটা ধারা হবে। মোট ধারা আছে এখানে কয়টা, 3টাই সমান্তর ধারা হবে। আর সমান্তর ধারার এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1, এখানে কি আছে আমাদের ডি। একটা লিখলাম কিন্তু আমাদের ধারা তো 3টা, তার মানে আমাদের আরও 2টা লিখতে হবে, এ প্লাস এন মাইনাস 1 তোমার ডি। তাহলে এ প্লাস এন মাইনাস 1 আর কত ডি। আচ্ছা তাহলে আমি একটা ভেঙে দেখাই। তাহলে আমরা যদি এই ধারায় দেখি, তাহলে ধারার প্রথম পদ কত বলো তো, এটাকে প্রথম পদ এ দিয়ে প্রকাশ করে, প্রথম পদ হচ্ছে অন। তাহলে এই ধারার প্রথম পদ হচ্ছে অন, এন মাইনাস অন। ডি এর মান হচ্ছে পার্থক্য, তাহলে 3 থেকে 1 বাদ দিলে পার্থক্য কত হয়েছে আমাদের 2। একটা লেখা শেষ। তাহলে এইভাবে আমরা আরেকটা ধারা লিখবো। তাহলে আমি আরেকটা দেখাই, 3 5 আর আমাদের কত আছে 7, 3 5 আর কত 7। তাহলে প্রথম পদ এটা এ দিয়ে প্রকাশ করে, এর মান কত 3 লিখলাম। এন মাইনাস 1 তো ওরকমই থাক। ডির মান হলো পার্থক্য, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয় 2, সরি আমরা ভুল লিখছি, 3 5 7 হবে, 5 7। আবার 7 থেকে 5 বাদ দিলে কত হয় আমাদের 2, তার মানে পার্থক্য কত হবে 2 হবে।
তাহলে এটা অনুরূপভাবে তোমরা লেখো, প্রথম পদ হবে 5n-1, তাহলে পরে সাথে থেকে 5 বাদ দিলে আমাদের কত হবে, আমাদের 2, সবগুলোই 2। আচ্ছা, তারপরে এখন আমরা একটু যোগ বিয়োগ করি। দেখো a প্লাস এই 2 দিয়ে যদি n এ গুণন দিই তাহলে 2n, আর 2 দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কত হয়, 2 হয়। আচ্ছা, তাহলে এখানেও গুণন দাও, 3 ওইরকমই থাকলো, 2 দিয়ে n এ গুণন দিলে পরে 2n, 2 দিয়ে অনেক গুণন দিলে 2 1 2, তাহলে 5 2n মাইনাস কত, 2। তারপরে এটা তো অন হবে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এই এনটা সামনে লিখি 2n, মাইনাস দুটোর থেকে যদি একটা বাদ যায় তাহলে কিন্তু মাইনাস আমাদের আরেকটা থাকে। আচ্ছা, আর এখানে দেখো তাহলে 2nটা সামনে লিখলাম, 3টা থেকে 2টা গেলে কিন্তু আমাদের কয়টা, আরেকটা যোগ আকারে একটা থাকে, তাহলে 2n প্লাস 5টা থেকে মাইনাস 3টা বাদ দিলে আমাদের কি থাকে, আমাদের কিন্তু আরও প্লাস কয়টা থাকে, 3টা থাকে। এটাই হচ্ছে আমাদের কিসের মান বলো, ইউএন এর মান। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ভিএন এর মানটা কি করব, বের করব। তাহলে অতএব তাহলে ভিএন এর মানটা কিভাবে বের করে, আগে আমার দেখো ভিএন এর মানটা আগে এটাই লিখবা, তাহলে 2n মাইনাস অন, 2n প্লাস কত অন, 2n প্লাস কত 3। তাহলে এখানে কয়টা আছে দেখো তো, 1টা 2টা 3টে, তোমাকে জোর করে এখানে আরেকটা লিখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এখানে যে কয়টা আসবে তুমি আরেকটা কি করবা, লিখবা। তাহলে এই একটা আমি কিভাবে লিখবো, এই একটা তুমি যেখান থেকে দেখবা যে এটা কত করে বাড়তে আছে, তাহলে এটাকে পার্থক্য বলা হয়। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিই, বিয়োগ দিয়ে দেখি যে আসলে কত করে বাড়তে আছে। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দিই দেখো তো কত হয়, 2n প্লাস 1 আছে আমার, এটা যদি বিয়োগ দিই তাহলে 2n প্লাস কত হবে অন, তাহলে এটা এবং এটা কাটা গেল, 1 আর 1 যোগ করে কত হয় 2, তার মানে 2 আকারে বাড়তেছে। তাহলে এটার সাথে 2 আকারে বাইরে এটা হয়েছে, তাহলে এটার সাথে 2 আকারে বাইরে এটা হয়েছে, তাহলে এটার সাথে যদি আমি আর 2 যোগ দিই তাহলে 3 এর জায়গায় খালি কত হবে, 5 হবে। তাহলে 2n প্লাস কত আমাদের 5। তারপরে নিচে একটা টান দিবা, তাহলে পথ হইলো কয়টা, 1টা 2টা 3টা 4টা, তুমি একটা 4 লিখবে, গুণন পার্থক্য, এটার থেকে এটা বাদ দেওয়া কত ছিল, 2 পার্থক্য, তার মানে কত আমাদের 2, এভাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, ইউএন যা বাড়াবে তুমি তাই লিখবা, লেখার পরে তুমি এক্সট্রা আরেকটা পথ লিখবা, দেখবে তো কত করে বাড়তেছে, যদি 3 করে বাড়ে তাহলে 3 যোগ করে লিখবে, যদি 2 করে বাড়ে তাহলে 2 করে লিখবা। তারপর পথ হবে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তুমি 4 লিখবা, গুণন সবসময় গুণন, পার্থক্য কত, পার্থক্য সেই ধারার পার্থক্য কত, 2। আচ্ছা, তারপরে এটা একটু ক্যালকুলেশন করো, তাহলে 2n মাইনাস কত অন, তাহলে 2n প্লাস কত অন, 2n প্লাস কত 3, আর এখানে কত আছে 2n প্লাস হচ্ছে আমাদের 5, আর নিচে কত হবে আমাদের 4 দুগুণে কত হয় 8 হইলো। আচ্ছা, এখন আমাদের মেন সূত্র যে ভিএন, আমরা ভিএন পাইছি, কিন্তু এই যে v0 এটার মান আমরা কিভাবে বের করব, আমরা এই যে ভিএন এর জায়গায় খালি এখানে এইভাবে লিখো, এখানে v0, তার মানে কি যেখানে যেখানে n আছে সব জায়গায় আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে দেখো আমরা যদি 0-এর সাথে যাই গুণন দিই না কেন এই পৃথিবীতে সবকিছু কিন্তু 0ই হয়ে যায়, তার মানে এই জিনিসটা 0 হয়ে যাবে, এটা থেকে চিন্তা করো, তার মানে এই জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে বলো, মাইনাস অন, কি আকারে আছে গুণন, তাহলে গুণন দিলাম, তাহলে এখানে তো n এর মান 0 হয়ে যাবে, তাহলে 0, তাহলে কি থাকবে প্লাস 1 থাকবে, এখানে কত থাকবে 3 থাকবে, এবং এখানে কত থাকবে 5, আর নিচে কত আছে আমাদের 8। তাহলে এই করে যদি আমরা গুণন দিই তাহলে মাইনাসটা থাকবে, অনেক তো দাম না, এই 3 পাশা কত হয় 15, আর নিচে কত আছে আমাদের 8। তাহলে আমরা সব মানই বের করছি, এখন তো আমাদের শুধু খরচ কাজটা করা বাকি আছে, মানে সূত্র লেখা বাকি আছে। তাই লেখো, আমরা জানি, আমরা কেমন জানি, ধরো এসএন সমষ্টি সমান হচ্ছে ভিএন মাইনাস কত v0, এইভাবে। তাহলে দেখো আমি এখানেই লিখে দিই, হয়তো এটা যাবে, তাহলে ভিএন এর মান তো হয়তো তোমাদের দেখা যাচ্ছে এই যে এই মানটা, ভিএন এর মান এটা, তাহলে লেখো 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস কত 3, 2n প্লাস কত 5। আচ্ছা, তার নিচে কত ছিল আমাদের 8, এর সাথে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস, তার মাইনাস মাইনাসে কি হবে বলো, প্লাস হবে, তাহলে প্লাস 15 বাই কত আমাদের 8, এটাই আমার কি বলো অ্যান্সার। এই অঙ্কগুলো অনেক নিয়মে সমাধান করা যায়, যেহেতু তোমাদের বইয়ে এই নিয়মেই সমাধান করছে, আমরাও এই নিয়মেই কি করব, সমাধান করব। অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কটা তুমি মানে ধরতে পারবা আসলে অঙ্কটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আমরা কোন অঙ্কগুলো সমাধান করি,
তাহলে এটা তো গেল কত আমার, এটা হচ্ছে আমার, আর আমি দাগে দিব 15 জায়গাটায় সবগুলো সমাধান করে দিই, একবারে শেষে যা দাগে দিব। আমি যদি আগেই বলে দিই যে এই অঙ্ক গুরুত্বপূর্ণ, এই অঙ্ক গুরুত্বপূর্ণ না, তাহলে অনেকে কি করবে, ভিডিও দেখবে না, শুধুমাত্র ওই অঙ্কগুলাই করবে। আচ্ছা, এটা ঠিক না, আগে সব অঙ্কই করা লাগবে, তারপরে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা একটু ভালোভাবে আবার পরবর্তী রিভাইজ দেবো বা আবার করব। আচ্ছা, তারপরে আমরা ধরো এটা সমাধান করি। এটা হচ্ছে আমার কয় নাম্বার, ধরো 3 নাম্বার। তাহলে n তম পদ পর্যন্ত যোগফল কি করো, নির্ণয় করো। আচ্ছা দেখো এটা আমরা কিভাবে সমাধান করি দেখো। আচ্ছা দেখো, আমি উদাহরণ কত 3 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, এখন আমরা কি করি, সমাধান করি। দেখো আমরা সেই সমষ্টিটাই বের করব। দেখো তাহলে লেখো সমাধান, খুবই সহজ অঙ্কগুলো। দেখো আর এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। তাহলে সবার প্রথমে কি করা লাগে, আমাদের লিখতে হয় দেওয়া আছে বা লিখতে হয় প্রদত্ত ধারা দেওয়া আছে। কত কেমন দেওয়া আছে, 1 2 4, এখানে কিন্তু 3টা ধারা, 2 3 কত 5 3 4 আর কত 6 প্লাস ডট ডট কত ডট। আচ্ছা এখানে n তম কি লিখবো আমরা, n তম পদ কি দিয়ে প্রকাশ করে, ইউ এন দিয়ে। তাহলে তোমরা সূত্রটা একবারে লেখো, এই যে এরকম a প্লাস n মাইনাস 1 কত আমাদের ডি। এটা কিন্তু আমাদের সেই কি সূত্র। আর ধারা হচ্ছে এখানে 3টা, তাহলে প্রথমে একটা নিয়ে একটা ধারা পাওয়া যাবে 1 2 3, 1 2 3 নিয়ে একটা আমাদের ধারা, 2 3 4, 2 3 4 নিয়ে আমাদের একটা ধারা, 4 5 6 ফাইন মিলে মিলে দেওয়া আছে, 4 5 কত 6। এই হচ্ছে আমাদের কত 3টা ধারা। তাহলে কি আমি সূত্রটা লিখবো না একবারে দেবো। আচ্ছা যেহেতু এটা আমার প্রথম লেকচার, যার কারণে আমি একটু আর একবার লিখি, n-1 কত ডি, একবার a প্লাস n-1 কত ডি, a প্লাস n-1 কত আমাদের ডি। তারপর মান বসাও। তাহলে প্রথম ধারার জন্য এর মান কত 1, তাহলে 1 প্লাস n-1 ডি এর মান 2 থেকে একবার দিলে কত হয় 1, তার মানে পার্থক্য হচ্ছে আমাদের 1। আচ্ছা দ্বিতীয় নম্বর ধারা প্রথম পদ হচ্ছে 2, n-1 তোমার 3 থেকে 2 বার দিলে কত হয় 1, তার মানে সবগুলো একই হবে। তাহলে 4 প্লাস n-1 পার্থক্য হচ্ছে কত 1। তারপর এটা একটু সমাধান করো। তাহলে 1 থাকলো, 1 দিয়ে আমি যাই গুণ দিই না কেন এই জিনিসটাই হবে, 1 মাইনাস কত হবে n হবে। এখানে 2, 1 দিয়ে যাই গুণ দেয় ওইটাই হবে n-1। এখানে 4 প্লাস কত হবে n-1। তাহলে যোগ বিয়োগ যদি করি, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে n থাকবে। এখানে কত হবে n, তোমার প্লাস 2 থেকে যদি মাইনাস একটা বাদ যায় তাহলে কিন্তু আমাদের প্লাস আর একটা থাকে n+1। এখানে কত থাকবে n, 4টে থেকে যদি একটা বাদ যায় তাহলে কয়টা থাকে 3টা থাকে। আচ্ছা যদি এরকম আসে, তাহলে এরকম আসলে আমাদের একটা কাজ করে নেওয়া লাগবে, আমাদের একটু সাইজা নেওয়া লাগবে, না হলে পরে এই যে আমরা vn এর মানটা বের করতে পারবো না। তোমরা আগের পর্বে দেখলা যে v1 এর মান বের করতে আমরা এক্সট্রা একটা পদ যোগ করি, তাই তো, কিন্তু এখানে কত যোগ করবে এটা কিন্তু আমরা বুঝতেছি না। n+1 তারপরে কত আছে n+3, এরকম রাখা যাবে না, আমাদের একটা সিরিয়াল ভাবে নেওয়া লাগবে। কেমন, ধরো এরকম নেওয়া লাগবে n+1 n+2 n প্লাস কত, তারপর কত হবে 3 n প্লাস কত 4, এভাবে যদি থাকে n+1 n+2 n+3 n প্লাস কত 4, এভাবে আমাদের সিরিয়াল বানানো লাগবে। তাহলে দেখো তো, আমি এই জিনিসটা যদি আমি এইভাবে সিরিয়াল বানাতে চাই তাহলে আমাদের কি করা লাগবে দেখো তো। তাহলে n+1 এ পর্যন্ত তো আমার মিলই আছে n+1, তারপর আমাদের কত লাগতো বলো তো, n+2 লাগতো, কিন্তু আমার কত আছে n প্লাস কত আছে 3 আছে। তুমি কি করবা, জোর করে আগে তুমি n+2 লিখবে, যে আমার লাগবে n+2, n আছে n+1 আছে, আমার n+2 লাগবে, এই জিনিসটা তুমি জোর করে লিখবে। লেখার পরে কি করবা, তাহলে দেখো এটার সাথে এটা মিলাও। তাহলে n ছিল n লিখছি, এখানে আছে 3, আমি লিখছি 2, তাহলে আর কত লিখলে পরে সমতা হয়ে যায়। আমি যদি 1 লিখি তাহলে কিন্তু সমতা হয়ে যায়, কারণ 2 আর 1 যোগ করে 3 আর n যা আছে কি তাই। তারপরে একটা কাজ করবা কষ্ট করে, এই পুরা টুক দিয়ে এটাকে একবার গুণ দিবা, এই পুরা টুক দিয়ে এটাকে একবার গুণ দিবা। তাহলে n+1 n প্লাস কত 2, আবার এটা দিয়ে আবার এটাকে যদি গুণন দিই তাহলে 1 দিয়ে তোমরা জানো পৃথিবীর যাই কিছু গুণন দিই না কেন এই জিনিসটাই তো হয়। তাহলে n প্লাস কত হবে আমাদের 1। তাহলে কিন্তু একটা জিনিস অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল রাখবা, যদি আমাদের এরকম আসে তাহলে কিন্তু আমাদের এরকম আগে তৈরি করে নেওয়া লাগবে, নাহলে কিন্তু আমরা vn এর মানটা আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের কিসের মান, un এর মান। এখন আমরা vn এর মানটা বের করি। দেখো এটা খুবই সহজ একটা মান।
তাহলে ভি এন। তাহলে এখানে প্রথমে এটা লেখো, তাহলে এন, এন প্লাস অন, এন প্লাস কত 2। নিয়ম কি, এখানে যে কয়টা থাকবে তার থেকে আমি একটা বেশি লিখবো। তাহলে আমার কত আছে, এন পর্যন্ত 2 আছে, তাহলে আমি এন প্লাস কত লিখবো, 3 লিখবো। ভাগ দেওয়া লাগবে, কতটা ভাগ দিব, মোট কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা, এই 4 আর প্রতিবার পার্থক্য কত ছিল, 1 করে। তাহলে আমরা কত দিলাম, 1। তারপর এখানে কি আছে, যোগ। আচ্ছা এটা লেখো, এন, এন প্লাস কত 1, আমাদের একটা বেশি লিখতে হবে। তাহলে 1 পর্যন্ত আছে, আমরা এন প্লাস কত লিখলাম, 2 লিখলাম। লেখার পর আমার পথ হলো কয়টা, 1টা 2টা 3টে, 3 আর প্রতিবার পার্থক্য কত আমাদের, 1। ঠিক আছে। আচ্ছা সব অঙ্কগুলো আমরা এইভাবেই সমাধান করব। তারপরে দেখো, তারপরে তোমাদের বইয়ে কি করছে, আমরা নিচে নিচে গুণন দিলে কিন্তু এটা 4ই হবে আর এটা কত হবে, 3ই হবে, এগুলো কিন্তু তোমরা পারবা। আচ্ছা তারপর আমরা একটা কাজ করি, লসাগুর মাধ্যমে করা যায়, কমন নেওয়ার মাধ্যমে করা যায়। তুমি সবসময় কমন নিবা, কমন নিলে হবে কি, অনেক লাইন কম করা লাগে, অঙ্কটা খুব তাড়াতাড়ি মিলে যায়, যার কারণে আমরা লসাগু করবো না, আমরা কমন নিব। কেমন কমন নিব, দেখো তো এখানে কত আছে, এন, এন প্লাস 1, এন প্লাস কত আছে, 2 আছে। তাহলে এন, এন প্লাস 1, এন প্লাস 2, তাহলে তো এ পর্যন্ত আর এই পর্যন্ত মিলিয়ে আছে, তাহলে তুমি এটা কমন নাও, এন, এন প্লাস 1, এন প্লাস কত 2। যদি আরও শর্টকাটে করবে চাও তুমি 4টেও কমন নিও, আমি এভাবেই করতাম, আমি 4ও কমন নিতাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এইটুক কমন নিছি, তাহলে কি থাকবে, এখানে কি থাকবে, এন প্লাস 3 থাকবে, এন প্লাস 3 থাকবে, আর নিচে কত আছে আমাদের 4, এখানে কত আছে যোগ। তাহলে উপরে এইটুক তো আমরা সবখানি কমনে নিছি, তাহলে উপরে কিছুই নাই, কিছুই নাই মানে কত আছে 1, আর নিচে কত 3 দেখে, আমাদের 3 একে কিন্তু কত হয়, 3ই কিন্তু হয়। আচ্ছা তাহলে আমি এই পর্যন্ত কমন নিয়েছিলাম, এটা এবং এটা থাকলো, যোগ যোগ, এ পর্যন্ত কমন নিয়েছি, কিছুই থাকলো না, 1 কত 3। আচ্ছা তাহলে এন, এন প্লাস 1, এন প্লাস কত 2। এখানে যদি আমরা লসাগু করি, ধরো 3 4 কত হবে 12, তাহলে 4 দিয়ে 12 ভাগ দিলে হয় হলো 3, ওই 3 দিয়ে যদি আমরা উপরের কটাকে গুণন দিই, তাহলে 3n, 3 3 9, 3 3 দিয়ে 12 ভাগ দিলে 4, 4 দিয়ে একে গুণন দিলে 4 একে কত হয় 4। আচ্ছা তারপরে এন, এন প্লাস 1, এন প্লাস কত 2, আর উপরে যদি যোগ করি তার কত হবে 3n, 9 আর 4 যোগ করে কত হয় আমাদের 13। আচ্ছা আর এই 12 তোমাদের বইয়ের নিচে লেখা আছে, আমি একটু কষ্ট করে কি করলাম, নিচে দিলাম যাতে তোমরা ভালোভাবে বোঝো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কিসের মান, ভি এন এর মান। এখন আমরা কি করব, ভি নটের মান বের করব। দেখো ভি নটের মান বের করা লাগবে না, কারণ ভি নট বলতে ভি জিরোর মান, তাহলে ভি জিরো মানে, তাহলে এন এর জায়গায় আমরা 0 লিখছি, তাহলে প্রথমেই তো এন আছে, তাহলে প্রথমেই 0, আর 0 দিয়ে আমরা এই পৃথিবীর যাই কিছু গুণন দিই সব কিছু কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তার মানে ভি নট অথবা ভি জিরো, এটার মান কত হবে আমাদের, 0ই কিন্তু হবে। তাহলে আমরা জানি সমষ্টি সূত্রটা কেমন, এস এন সমান ভি এন মাইনাস ভি জিরো। তাহলে ভি এন এর মান আমরা খুব কষ্ট করে এতক্ষণ বাইর করছি, এই যে এটা। তাহলে এন, এন প্লাস 1, এন প্লাস 2, 3n প্লাস কত 13, আর আমাদের নিচে কত ছিল 12, আর এটার মান কত, এটার মান তো 0, আর 0 লেখাও যে কথা না লেখাও একই কথা, তাহলে এটা আমরা লিখবো না, আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এন, এন প্লাস 1, এন প্লাস 2, তাহলে 3n প্লাস কত 13, আর নিচে কত আছে আমাদের 12। এটাই আমার কি বলো অ্যান্সার। অঙ্কগুলো দেখো কত সহজ, আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে, অবশ্যই অবশ্যই এরকম অঙ্ক আসবে একটা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দিবা, অবশ্যই 10-এ তো 80 তোলার চেষ্টা করবা। আচ্ছা তাহলে এটা আমার কত নাম্বার গেল, এটা গেল হচ্ছে আমার উদাহরণ কত 3। তারপরে ধরো আমি তোমাদের আর কয়টা অঙ্ক ফ্রি করে দিব, এই একটা অঙ্ক আমি আর করে দিব, আর একটা অঙ্ক করবো না আমরা, তারপরে পেইড ব্যাচের জন্য আবার ভিডিও বানাবো। তো পেইড ব্যাচে যারা ভর্তি হবা তারা তো এই পর্যন্ত করলেই। আচ্ছা তারপরে আমরা এই একটা ভিডিও আমি দিব, শুধুমাত্র এই ভিডিওর পরের অংশ আমি এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা তোমাদের সমাধান করে দিই। দেখো তোমরা যারা আমার দেখে তোমরা যারা এই যে এই অঙ্কটা সমাধান করলা কত এক্সাম্পল 3, তোমরা আগে আমার দেখো না, তোমরা আগে এই অঙ্কটা আগে নিজে নিজে করার চেষ্টা করো, যদি না পারো তাহলে কি করবা, আমার দেখবা, এটাই হচ্ছে নিয়ম। তুমি আগে নিজে নিজে চেষ্টা করবা, তারপরে বই দেখবা, তারপর যদি না পারো তারপরে কি করবা, আমার দেখবা, তাহলে ওই অঙ্কটা তোমার সব থেকে ভালো মনে থাকবে। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। দেখো n তম পথ,
তাহলে কি ইউএন, তাহলে তোমরা ওই সূত্রটা বের করে নিও, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এইভাবে। তাহলে তিনটা ধারা আছে আমার, তিনটার জন্য তিনটা হবে, এরকম আমি বই দেখে থেকে লিখলাম। আগে দুইটা তোমরা যারা সমাধান করছো আমার মনে হয় তোমরা এটা অবশ্যই পারবা। এন প্লাস কত আমাদের 4 এরকম হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমি কি বললাম যে আমাদের তো এরকম থাকা যাবে না, যদি এরকম আসে তাহলে আমাদের এখান থেকে লক্ষ্য একটাই, এন এর পরে আমাদের এন প্লাস 1 লাগবে, তারপর এন প্লাস কত লাগবে 2 লাগবে, তারপর এন প্লাস কত 3, এভাবে যেতে থাকবে, আমাদের এভাবে তৈরি করা লাগবে। তাহলে দেখো তো আমাদের এখানে ঝামেলা লাগছে কোন জায়গায়, তাহলে এন এর পরে এন প্লাস 1 লাগে, তারপরে এন প্লাস 2 লাগে, আমাদের এন আছে কিন্তু এন প্লাস 1 নাই, এন প্লাস 2 আছে, তাহলে আমাদের কোনটা লাগবে, এন প্লাস 1 লাগবে। তাহলে আমরা এটা কীভাবে নিব, সবসময় শেষ একটা থেকে আমরা ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, তাহলে এন প্লাস 2, তাহলে আমাদের নাই কোনটা ওটা তুমি জোর করে লিখবে, এন প্লাস 1 আমার নাই, এটা আমি লিখছি, লেখার পর এটার সাথে আমরা সমতা করব। তাহলে এন ছিল, এন আমরা লিখছি, 1 আমার এখানে আছে কত 4, আমি যদি এখানে একটা 3 লিখি তাহলে 3 আর 1 যোগ করে কত হয় 4, তাহলে সমতা হয়ে গেল। আচ্ছা, তারপর আমি তোমাদের কি বললাম যে এটার সাথে এটা গুণন দিবা, এটার সাথে এটা কি দিবা গুণন দিবা, তাহলে এন এটা সাজিয়ে লিখবো না, আচ্ছা পরে দেবো নি বোঝানোর জন্য। তাহলে এটাতে এটা আমরা গুণন দিলাম, তাহলে এন প্লাস কত 1, এবার এটা আবার 3 এক গুণন দাও, তাহলে পরে যোগ 3 এন প্লাস কত 2, তারপর লক্ষ্য করো, তাহলে এন এর পরে এন প্লাস 1 লাগে, আমি এন প্লাস 1 লিখলাম, তারপরে এন প্লাস 2 হয়, এন প্লাস 2 আছে আমার, এন প্লাস 2ও লিখলাম। কিন্তু দেখো যে এখানে আমাদের ঝামেলা হয়ে গেছে, কেমন ঝামেলা হয়ে গেছে, আমরা জানি এন এর পরে এন প্লাস 1 হয়, 3 থাকে, 3তে একটা ধ্রুবক সংখ্যা, 3 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের সমস্যা হচ্ছে এন এর পরে এন প্লাস 1 লাগবে, এন এর পরে কত লাগবে এন প্লাস 1 লাগবে, কিন্তু আমাদের এখানে এন প্লাস 2 আছে, তার মানে আমাকে এটাকে সাইজ করে নেওয়া লাগবে, মানে ভেঙে নেওয়া লাগবে। তাহলে 3n যা আছে তাই থাকলো, তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দেব, আমাদের 1 লাগবে, আমি n প্লাস 1 আমি লিখলাম, লেখার পর এটা আমরা সমতা করব। তাহলে n ছিল n, আমি 1 লিখছি, তার সাথে যদি আমি আরেকটা 1 যোগ করি তাহলে 1 আর 1 যোগ করে কত 2, তাহলে সমতা হয়ে গেল। আচ্ছা, তাহলে n প্লাস 1 n প্লাস 2 লিখলাম, এটা দেওয়া এটাকে সম্পূর্ণটা গুণন দাও, তাহলে 3n প্লাস কত হবে 1 হবে, আর 1 দিয়ে যদি 3n এর গুণন দিই তাহলে কত হবে আমাদের 3 কত হবে n হবে। এখন কিন্তু দেখো মিলছে, 3 থাকবে, 3 তো একটা ধ্রুবক সংখ্যা, n প্লাস 1 আছে, এটাও কিন্তু আমাদের কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল মিলছে। তার মানে আমরা খুব সহজে vn এর মানটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা বের করি, অতএব vn, তাহলে vn এর মানটা কিভাবে বের করবো, প্রথমে একটা লিখবো n প্লাস 1 n প্লাস 2, নিয়ম কি জোর করে আমাদের আরেকটা লিখতে হবে, তাহলে n প্লাস 1 n প্লাস, তাহলে n প্লাস 3 হবে, n প্লাস কত 3, পদের সংখ্যা কয়টা হলো 1টা 2টা 3টা 4টে, তাহলে 4 গুণন পার্থক্য কত আমাদের 1। আচ্ছা, তারপরে যোগ দাও, তারপর এটা লেখো 3n প্লাস কত 1, একটা আমাদের বেশি লেখা লাগবে, তাহলে আমাদের n আছে n প্লাস 1 আছে, তাহলে n প্লাস 1 এর পরবর্তীটা কেমন হয় n প্লাস 2 হয়। তারপরে কয়টা হলো আমাদের একটা পথ একটা পথ একটা পথ, মোট হলো 3টা, পার্থক্য আমাদের কত 1। এখানে কত আছে 3n আছে, শুধুমাত্র একটা n আছে, একটা n থাকলে n প্লাস 1 আমাদের আরেকটা হবে n প্লাস 1, তোমরা ভালো করে লেখো। আচ্ছা, তাহলে এই একটা n মানে এই একটা পথ এই একটা পথ, মোট পথ হলো কয়টা 2টা, প্রতিবার পার্থক্য কত আমাদের 1। তারপরে আমরা কি করব, আমরা যদি নিচ দিয়ে গুণন দিই তাহলে এখানে কিন্তু 4ই হবে, এখানে কিন্তু 3ই হবে, আর এখানে কিন্তু কত হবে 2ই হবে। আর একটা লাইন আমি গুণন দিয়ে লিখতাম কিন্তু একটা লাইন বেশি হবে, আমরা তো বুঝতেইছি যে এখানে 4 হবে, এখানে 3 হবে, আর এখানে কত হবে 2 হবে। আমরা কাজ করি, এই 3 আর এই 3 কিন্তু কেটে দেওয়া যায়। আচ্ছা, এগুলো তো আমরা পারবা, তাহলে আমরা দেখি আগে কি কি মিল আছে। তাহলে n প্লাস 1 n প্লাস 2, n প্লাস 1 n প্লাস 2 মিল আছে, কিন্তু এখানে কি আছে n প্লাস কত আছে 1 আছে, তার মানে সবগুলোর মধ্যে মিল কোনটা আছে এটা মিল আছে, তাহলে ওইটাই আমরা কমন নিব। তাহলে n প্লাস 1টা আমরা কি নিলাম কমন নিলাম, কমন নেওয়ার পরে তুমি থার্ড ব্র্যাকেট দিবা, সরি সেকেন্ড ব্র্যাকেট দিবা, তুমি যদি লসাগু করে যাইতে তাও কিন্তু মিলতো, আমরা এইভাবেই যাব। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কমন নিছি, তাহলে একটু বাদ, এখানে কি থাকে আমাদের n প্লাস 2 n প্লাস কত 3, আর নিচে কত আছে আমাদের 4। আচ্ছা, এই 3 আর এই 3 কেটে দিলাম, তাহলে আমাদের হিসাব সুবিধা হয়ে যাবে। তাহলে আমাদের কত থাকলো n প্লাস 1, ও সরি আমরা তো n ইন্টু n প্লাস 1 কমনে নিয়েছি, তাহলে তো এটা থাকবেই না, আমার তো খেয়ালই নেই। তাহলে 3 কেটে দিলাম, n ইন্টু n প্লাস 1 আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কত থাকবে n প্লাস কত থাকবে
2 থাকবে। আচ্ছা, যোগ। তাহলে আমরা n × n+1 আমরা একটু কমন নিয়েছি, তাহলে এখানে কত আছে 3 আছে, আর নিচে কত থাকবে 2 1 কত হয় 2। তারপর আমাদের কাজ একটাই, এই সবগুলো মিলে আমাদের একটা বানাইতে হবে। তাহলে n+1, আচ্ছা লসাগু করো, বড় করেই দেখাই। তাহলে 4 আর 4 মিলে গেল, উপরেরটা যা আছে তাই। তুমি যদি একবার পারো গুণন দিয়ে নিতে পারো, কারণ এই সবগুলো মিলে আমরা এই যে এরকম একটা বানাবো। তাহলে আমরা গুণন দিই, 4 আর 4 মিলে গেল, তাহলে এটা আমরা একবারে গুণন দিয়ে দিই। n দিয়ে n গুণন দিলে কত হয় n², n দিয়ে 3 গুণন দিলে পারে 3n, আর 2 দিয়ে n গুণন দিলে পারে 2n, 2 দিয়ে 3 গুণন দিলে 3 দুগুণে কত 6। আচ্ছা, তাহলে এর নিচে তো কিছুই নাই, তার মানে 4 দিয়ে সরাসরি এটাকে গুণন, তাহলে 4 দিয়ে n গুণন দিলে পারে 4টা n, 4 দুগুণে কত হয় 8। আচ্ছা, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ দিলে পারে 2 হবে, ওই 2 দিয়ে যদি আমরা উপরে 3 গুণন দিই 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে n × n+1, তাহলে এখানে কত হবে, এখানে আমরা একটু হিসাব করি। তাহলে n² তো আমাদের একটাই আছে, একটাই লিখলাম, 3টা 2টা 5টা 5টা 4টা 9টা, তাহলে 9টা n। সংখ্যা কয়টা 6 আর 6 12, 12 আর 8 20, 20 আর নিচে কত আছে আমাদের 4। আচ্ছা, তারপর আমরা কি করি, দাঁড়াও আমি একটা কাগজ নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো তারপর আমরা কি করতে পারি, দেখো এখন আমরা তোমাদের বইয়ের সাথে যদি একটু মিলে, তোমাদের বইয়ে 4টা সবার নিচে দিয়ে দিছে, আমরাও নিচে দিয়ে দিই, দিতে পারো নাও দিতে পারো, দিলে ভালো হয়। n² 9n প্লাস কত 20, আর তোমাদের বইয়ের অনুযায়ী এই 4টা আমরা কি দিলাম নিচে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 4 n × n প্লাস কত 1, এটাকে আমরা উৎপাদক করি। দেখো তাহলে আমাদের শেষে আছে কত 20, আমরা যদি এইভাবে গুণন দিই 4 × 5, 4 5 20, এবং 4 আর 5 যোগ করে কত হয় 9, আমাদের মাঝখানেও কত আছে 9, তাহলে তো আমাদের উৎপাদক এটাই হবে। তাহলে n² প্লাস 4n প্লাস 5n প্লাস কত 20, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে n+1, আচ্ছা এখানে কত হবে, এখান থেকে যদি আমরা nটা কমন নিই তাহলে n+4, আর যদি 5টা কমন নিই তাহলে n+4 5 20, আচ্ছা নিচে আছে 4, তারপরে আমরা 4টা দিয়ে দিলাম n+1। তোমরা যদি আরও শর্টকাটে পারো আরও শর্টকাটে দিয়ে দিবা, কারণ তোমরা তো বড় হয়ে গেছে, বোঝো নাই। আচ্ছা, তাহলে n+4 আর n+4 মিলে লিখলাম একবার, আর বাইরে আছে কত n+5, n+5। আমাদের মনে হয় এরকমই অ্যান্সার আছে। হ্যাঁ, আমাদের এই পর্যন্তই রাখছে তারা, তারপর আর কোনো কাজ টাজ করে নাই। তাহলে এটা কিন্তু আমাদের কিসের মান বাড়াইলো, এটা কিন্তু আমাদের vn এর মান বাড়াইলো, কি vn। তাহলে তারপর আমাদের কি করতে হবে, v0 এর মান বের করতে হবে। আচ্ছা, তারপরে বের করো v0 সমান কত হবে, এটা তো এমনি বলা যায়। তাহলে এই যে n এর জায়গায় 0 বসানো লাগবে, আর 0 দিয়ে যাই গুণ দিয়ে 0ই, আর 0 তুমি যাই দিয়ে ভাগ দাও এটা 0ই, তাহলে এটার মান কত 0। তারপরে লেখো আমরা জানি। তাহলে সমষ্টি সূত্রটা কেমন, সমষ্টি সূত্রটা হচ্ছে এরকম, এই যে Sn সমান Vn মাইনাস কত 0, তাহলে এটার মান তো 0, সরি এই যে v0 সরি v কত আমাদের 0, তাহলে এটার মান 0, এটা তার লিখতে হবে না, তাহলে এটার মান লিখলেই আমাদের হয়ে গেল। তাহলে এটার মান তো আমরা কষ্ট করে যে মানটা বের করলাম, তাহলে n+1 n+4 n প্লাস কত 5, আর নিচে কত আছে 4, বিয়োগ দিয়ে আমরা এই মানটা লিখতাম, কিন্তু এই মানটা তো আমাদের 0 মান লেখা লাগে না, তার মানে আমাদের এটাই আমার কি বলো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমরা ফ্রি করে দিলাম। আচ্ছা, তোমরা যারা ভর্তি হবে তারপরে এরপরের থেকে তোমরা দেখতে পারবা। সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। যদি পড়াইতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আর অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।